আমার অনার্সের জন্য আমার এখন 3 বছর 4 বছর 4 বছর না এখন কি খুব হেরফের হয়? এখনো আপনার সেশন জট আছে বিভিন্ন কারণে। আগের ওই পর্যায়ে কি আছে? একেবারে সিভিয়ার পর্যায়ে না হইলেও সেটা 5-6 বছর লাগছে, মাস্টার্সে 1 বছর বেশি লাগছে। সব মিলিয়ে এখন আমি মাস্টার্স করে বা অনার্স করে বেরোতে আমার সময়টা লাগছে। আমরা যদি ওই জায়গাটায় যদি আমরা আগের জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে আপনার বয়সের বিষয়টি এত বেশি বড় ইস্যু হতো না। এর ফাঁকে কিছু অস্বস্তিকর পরিস্থিতি আসার কারণে একটা সঙ্গত দাবি উঠেছে যে বয়স 30 এবং 32। আমাদের এখন এক্সিস্টিং যে আইন আছে সেই আইনে বলা আছে 30 এবং কারো কারো জন্য 32, তাই না? এখন এটার জন্য সরকার একটা 1 সদস্য বিশিষ্ট কমিশন করেছে, সেখানে আমাদের মাননীয় জনপ্রশাসন সচিবও আছেন, আব্দুল মুহিত স্যারের অধীনে আছে, ওনারা বিষয়টা বিবেচনা করছেন। সুতরাং আমার বিষয়টা হলো এরকম, আমি মনে করি এটা 32-33 করা যেতে পারে, বা স্যার যেটা আবু আলম সৈয়দ স্যার যেটা বললেন এটা অনেক জায়গাতে ওপেনই আছে। আপনি ওপেন পরীক্ষা দিবেন, আপনি যদি মনে করেন আপনি মেধাবী, আপনি 40 বছরে চাকরিতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কিছুটা অ্যাডজাস্টমেন্ট তো, যেমন স্যার 83 সালে যখন নিয়েছিল 50 বছরও জয়েন করেছে, ওনার কিন্তু পেনশন পেতে কোনো সমস্যা হয়নি। উনি হয়তো ফুল পেনশন মানে পার্ট পেনশন পেয়েছেন, তো উনি যত বছর সার্ভিস দিয়েছেন তত বছর পেনশন পাবেন, সেটা কোনো ইস্যু নয়। আরেকটা জায়গা হলো যে আমাদের প্রতি বছরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স লেভেলের প্রায় 16 লক্ষ, শ্রমবাজারে প্রায় 16 লক্ষ নতুন শ্রম যুক্ত হয়। তাহলে এরা কোথায় যাবে? আপনি যদি এখন আবার এটাকে 59 থেকে 65-তে নিয়ে যান তাহলে 6 বছর বেড়ে গেল। তাহলে এই 6 বছরে 6-16-96 লক্ষ, ইটস অ্যাবাউট 1 crore। আপনি এদের শ্রমবাজারটা কোথায়? এদের শ্রম, তাহলে আপনি বাড়াতে পারবেন বয়সসীমা এন্ট্রি লেভেলে, কিন্তু আপনি অবসরের বয়সসীমা বাড়াবেন কিনা এটা নিয়ে একটা মোটামুটি আমার মনে হয় ভালো ডিবেট হওয়া দরকার।